ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় কাঁদছে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। ফিলিস্তিনি এই গণহত্যার শেষ কোথায়? এই অঞ্চলেই অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। এটি মুসলমানদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ফিলিস্তিনি ভূখণ্ড এবং এর আশেপাশে অঞ্চলসমূহকে শাম দেশ বলা হতো। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ে সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। অনেক নবী রাসূলেরই আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলেই আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ এখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সব সময় পরাক্রমশীল থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি হবে এই অঞ্চল। হিজরত বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায়, কিন্তু অদূর ভবিষ্যতে শাম দেশে আরেকটি হিজরত হবে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালাম এর হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাজ্জুদের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অচিরেই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের অধিষ্ঠিত হবে। ইহুদিদের এই রক্তপাত বন্ধ হবে। আবারও সেখানে উঠবে ইসলামের পতাকা। সেই অপেক্ষায় গোটা মুসলিম বিশ্ব। এম আর আকাশ, আজকাল।